রাজীব সাহেবের ছোট ছেলে সেদিন স্কুল থেকে ফেরার পথে কোত্থেকে যেন একটি বালিহাঁসের ছানা নিয়ে এসেছে হাতে করে। সে তো ছানাটিকে ঘরে এনে রীতিমতো শুরু করেছে তার সাথে খেলা করা। পুকুর থেকে ছোট ছোট কচুরিপানা এনে সে ছানাটিকে খেতেও দিয়েছিল। কিছুক্ষণ পর ঘরে ফিরে রাজীব সাহেব ছেলের এমন কর্মকাণ্ড দেখে যখন তার থেকে জানতে চায় সেই ছানাটি কোত্থেকে এনেছে, তখন সে জানায় তার কিছু বন্ধুরা আরো বেশ অনেকগুলো বালিহাঁসের ছানা ধরে নিয়েছে। এই শুনে রাজীব সাহেব দ্রুত তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর ছোট ছোট ছেলেপুলেদের কাছ থেকে অনেকটা জোর করেই অসহায় বালিহাঁসের ছানাগুলোকে উদ্ধার করেন। ছানাগুলোকে ঘরে এনে একটি বালতির মাঝে ভাত আর পানি দিয়ে রেখে দেন। কিন্তু নিষ্পাপ ছানাগুলো যে তাদের মাকে ছাড়া একা একা কিছুই খেতে চাইছে না। এরই মাঝে আশপাশ থেকে আরো বেশ কজন এসে হাজির হয়েছে ছানাগুলোকে দেখতে। কিন্তু তারা এই ছানাগুলোকে কি করে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিবে তা কিছুই বুঝে উঠতে পারছে না। আর এভাবে না খেয়ে থাকলে তো তাদেরকে বাঁচানোও যাবে না। এক পর্যায়ে রাজীব সাহেব এবং তার প্রতিবেশী নিকুল মিলে একটি বুদ্ধি বের করলো। তারা একটি ছানার পায়ে সুতো বেঁধে এই ঝুড়ির মাঝে রাখে এবং তার ঠিক পাশেই বালতির ভেতর রেখে দেয় অন্য সব ছানাগুলোকেও। এখন শুধুই কেবল অপেক্ষার পালা, কখন এই ছানাগুলোর কিচিরমিচির শব্দ শুনে তার বাবা মা ছুটে আসবে। কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পরও তাদের বাবা মায়ের কোনো নাম গন্ধ দেখা গেল না। এদিকে তারাও যে হার মানার পাত্র নয়। তারা পুকুরের আশেপাশে ঝোপঝাড়ের মাঝে প্রায় ঘন্টা দুয়েক ধরে তাদের বাবা মাকে খোঁজার চেষ্টা করে। না, এটিও তেমন কোনো কাজ হলো না। এক পর্যায়ে অনেকটা হতাশ হয়ে তারা বালতি সহ ছানাগুলোকে নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে এনে তাদেরকে আবারও কিছু ভাত দিয়ে বালতি সহ ছানাগুলোকে রেখে দেয় চালের উপর। দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 ঘন্টা কেটে গেল। এক পর্যায়ে তো অনেকটা বিরক্ত হয়ে তারা ছানাগুলোকে ছেড়েই দেয়। অদ্ভুত বিষয় হলো পুচকে ছানাগুলো ছাড়া পেয়ে হাঁটি হাঁটি পা পা করে পৌঁছে গেল এই বিলের মাঝে। কিন্তু এভাবে ছোট ছোট ছানাগুলোকে মুক্ত অবস্থায় ছেড়ে যাওয়াটা যে তাদের বিপদের কারণ হতে পারে, যার কারণে অনেকটা নিরুপায় হয়ে ছানাগুলোর জীবন বাঁচাতে রাজীব সাহেব তাদেরকে ঘরে নিয়ে আসেন। ঘরে এনে তিনি শুরু করেন বাবা মা হারা অসহায় ছানাগুলোর যত্ন নেওয়া। মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে তারা বেশ কিছুটা বড় হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ এক সকালে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বালিহাঁসের প্রায় সবগুলো ছানারই মৃত্যু ঘটেছে। এমন একটি দৃশ্য দেখে রাজীব সাহেব অনেক বেশি কষ্ট পেয়েছেন। কিন্তু এখন আর কি বা করার আছে, তাই তো তিনি বাকি থাকা সবচেয়ে ছোট্ট এই ছানা তিনটির আরো ভালোভাবে যত্ন নিতে শুরু করেন। তাদের ঘরে থাকা অন্যান্য পোষা হাঁসগুলোর সাথে তারাই ছানা তিনটিকে পুকুরের কিনারায় ছেড়ে রাখতেন। অদ্ভুত বিষয় হলো পুচকে ছানাগুলোকে বড় হাঁসগুলোর সাথে ছেড়ে দিলেও তারা ভয় পেত না, এমনকি তারা পালানোরও চেষ্টা করত না। কি অদ্ভুত, তাই না? তারা ইতিমধ্যে রাজীব সাহেব এবং তার পরিবারকে আপন করে নিয়েছে। হাঁস তিনটি বেশ কিছুটা বড় হয়ে ওঠার পর থেকে রাজীব সাহেব তাদেরকে ঘরের আয়নায় ছেড়ে রাখতেন। কিন্তু বদমাশগুলোকে সময় মতো খাবার না দিলে তারা রীতিমতো হুড় হুড় করে ঢুকে পড়তো তাদের ঘরের ভেতর। তাদের এমন দুষ্টু মিষ্টি আচার আচরণে পরিবারটি ধীরে ধীরে যেন তাদেরকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। এখন বালিহাঁস তিনটি পুরোপুরি বড় হয়ে গেছে। ইদানিং সকাল হতেই তারা লাফালাফি শুরু করে বের হতে। তার উপর তাদের সামনে যদি তাদের পছন্দের ছোট ছোট কচুরিপানা দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, লাফিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে তারা। এরপর তারা ধীরে ধীরে রওনা দেয় পুকুরের দিকে। তবে কি জানেন, বন্য এই বালিহাঁসগুলো তাদের বাবা রাজীব সাহেবের সাথে খেলা করতে অনেক ভালোবাসে। রাজীব সাহেব এবং বৌদিও এই হাঁসগুলোকে কতটা ভালোবেসে ফেলেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যাবে, জলের মধ্যে নামলে ওরাও যাবে। তিনি গোসল করতে পুকুরে নামতেই হাঁসগুলোও হুড় হুড় করে চলে যায় তার কাছে।
এরপর বন্য হাঁসগুলো তাদের বাবার সাথে এমনভাবে গোসল করে যেন মনে হবে তারা সত্যিকারেরই রাজীব সাহেবের সন্তান। ওই ওই দেখ ওই দেখ ওই দেখ, ডুব দাও ডুব দাও ডুব দাও। ওই দেখ, দেখেছ এতক্ষণ ডুবোচ্ছিল, তুমি যা ডুবোচ্ছ ওরাও সেই ডুবোচ্ছে। গোসল শেষেও তারা চারজন একই সাথে ডাঙায় উঠে আসে। পরিবারটির কখন যে এই বন্য হাঁসগুলোর সাথে আত্মার সম্পর্ক হয়ে উঠেছে তা কল্পনার বাইরে। সবকিছু যখন খুব সুন্দর করে ঠিকঠাকভাবে চলছিল, তখনই এই পরিবারের উপর নেমে আসে বিপর্যয়। হঠাৎ এক দুপুরে তাদের ঘরের উঠোনে এসে হাজির হয় বেশ কয়েকজন বন বিভাগের অফিসার। তাদের পরিচয় শুনতেই রাজীব সাহেব এবং বৌদির বুকটা যেন কেঁপে উঠল। লোকগুলো যে আর কাউকে নয়, তাদের আদরের সোনার টুকরো বালিহাঁস তিনটিকে নিতে এসেছে। সেই ছোট থেকে নিজের সন্তানের মতো করে একটু একটু করে বড় করে তোলার পর আজ এক মুহূর্তেই যেন সব শেষ হয়ে যাবে। আর এখানে যে কারোর কিছু করার নেই। শেষমেশ বৌদি বুকে পাথর রেখে এভাবেই তার আদরের সন্তানদের ব্যাগে ঢুকিয়ে তুলে দেয় এই লোকগুলোর হাতে। এরপর কেটে যায় প্রায় 1.5 থেকে 2 মাস। কিন্তু এখনো হাঁসগুলোর স্মৃতি মনে পড়ে মন খারাপ হয় পরিবারটির। এরই মাঝে এক সকালে রাজীব সাহেব দেখতে পান তাদের পুকুরের পাশে দাঁড়িয়ে আছে 3টি বালি হাঁস। যা দেখে তিনি দ্রুত সামনে এগিয়ে যান। এই যা, এগুলো তো তাদেরই পোষা সেই আদরের বালি হাঁসগুলো। তারা আবারও ফিরে এসেছে। তাদেরকে দেখে পরিবারটি কতটা খুশি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারা ফিরে এলেও এখন আর রাজীব সাহেব তাদেরকে বেঁধে রাখে না। সন্ধ্যা হলে ঘরে ঢুকতে চাইলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আগের মতো নিয়ম করে তাদেরকে খাবারটাও দেয় না এই পরিবারটি। কারণ এরা যে বন্য পাখি, তাদেরকে আবারও যদি ঠিক আগের মতো একটু ভালোবেসে আগলে নেয়, তারা যে কখনই আর প্রকৃতির মাঝে ফিরে যাবে না। পরিবারটির ভালোবাসা না পেয়ে ধীরে ধীরে হাঁসগুলো তাদের ঘরের আশেপাশে যাওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু হাঁস তিনটি অভিমান করে অনেক দূরে চলে যায়নি। তারা এখনো রাজীব সাহেবের ঘরের আশেপাশে ডোবা, পুকুর পাড়ে নয়তোবা ঝাড় জঙ্গলের মাঝেই বসবাস করছে। এমনকি দিনের বেলা অন্য সব পাতিহাঁস, রাজহাঁসের সাথে তারা সাঁতারও কেটে বেড়ায়। কিন্তু এই সব কিছুই কিছুটা দূর থেকে হলেও রাজীব সাহেব খেয়াল রাখতেন। এভাবেই তার নজর পড়ে একটি বালি হাঁস প্রায় সময়ই এই কলা গাছের নিচে কি যেন করছে। আজ সুযোগ বুঝে তিনি যখন তার ছেলেকে নিয়ে এই কলা গাছের নিচে যায়, তখন তিনি দেখতে পায় এই যে এখানে তো রীতিমতো একটি বালি হাঁস ডিম পাড়তে শুরু করেছে। তাদের উপস্থিতি টের পেয়ে হাঁসটি পালিয়ে যায়। এরপর থেকে তারা আর কখনোই হাঁসটিকে বিরক্ত করতে আসেনি। কিন্তু প্রায় 30 থেকে 35 দিন পর ঘটে এক অবাক করা কাণ্ড। আজ কোত্থেকে যেন একটি মা বালি হাঁস তার অনেকগুলো ছানাকে নিয়ে হুড় হুড় করে ঢুকে পড়েছে রাজীব সাহেবের ঘরে। আজ এই পর্যন্তই। তবে রাজীব সাহেবের চ্যানেলটি ভিজিট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।